অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আসার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বরাবরের মতোই আজকে টেন্সের আরও একটা পার্ট আলোচনা করতে চলেছি, শিখতে চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা টেন্সের বাকি লেসনগুলো এনজয় করেছো। যদি না করে থাকো, টেন্সের ক্লাসগুলো উপভোগ করে আসার পরে এই ক্লাসে জয়েন করো, তাহলে আজকের ক্লাসটা তোমার বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের লেসন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করব, এটার স্ট্রাকচার কি, এটার এক্সাম্পল এবং এটার প্র্যাকটিস সব শিখবো আমরা আজকের এই ক্লাসে। তো দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের লেসন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে দেখো সাবজেক্ট হবে, এরপরে শ্যাল অথবা উইল হবে, এরপরে একটা হ্যাভ হবে, এরপরে একটা বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস ফর অথবা সেন্স প্লাস একটা টাইম। অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহৃত হবে আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা সময়ের ধরে করতে থাকবো বা কাজটা চলতে থাকবে কোনো একটা সময় ধরে, সেটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। তোমরা এর আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছো যে কোনো একটা কাজ চলমান ছিল, তবে সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে। আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্টস। প্রথমে দেখো এক্সাম্পলটা, আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমি 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম যে আমরা ইংরেজি শিখতে থাকবো, শুধু বলেছিলাম শিখতে থাকবো, অর্থাৎ কোনো একটা কাজ করতে থাকবো। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ ঠিক কতক্ষণ ধরে করতে থাকবো সেটা উল্লেখ থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে এটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করব। এখানে দেখা যাচ্ছে যে আমি আগামী 2 মাস ইংরেজি শিখতে থাকবো, আমি কতদিন ইংরেজি শিখতে থাকবো এইটা এখানে বলা হয়েছে। কাজেই একটা নির্দিষ্ট বা একটা অনির্দিষ্ট সময় দেওয়া থাকবে এখানে যে কাজটা কতক্ষণ ধরে চলতে থাকবে। ওকে, এবার এটাকে আমরা 6টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি। প্রথমে আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমি 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমরা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো। ইউ উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। তুমি 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে। ইউ উইল হ্যাভ লার্নিং ইংলিশ ফর 2 months। তোমরা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে। হি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। সে 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে। দে উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। তারা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই টেন্সের ব্যবহার তেমন একটা হয় না, তারপরেও শেখার স্বার্থে জানার সাথে আজকে আমরা এই নিয়মটা শিখে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি, যদি তোমাদের এটাকে নেগেটিভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে শ্যাল এবং উইল এর পরে নট যুক্ত করে নিব, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, খেয়াল করো। আই শ্যাল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমি 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো না। উই শ্যাল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। আমরা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো না। ইউ উইল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। তুমি 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে না। ইউ উইল হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 2 months। তোমরা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে না। হি উইল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। সে 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে না। দে উইল নট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। তারা 2 মাস ধরে ইংরেজি শিখতে থাকবে না। ইন্টারেস্টিং না মাই স্টুডেন্টস? তোমার পছন্দের ভার্ব দিয়ে তুমি এটাকে আবার প্র্যাকটিস করো। আরও বলে রাখি প্রিয় শিক্ষার্থী, যদি তোমার এটাকে ইন্টারোগেটিভ প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এখানকার যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে সামনে নিয়ে নিবা, অর্থাৎ শ্যাল অথবা উইল। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি এই লেসনটা থেকে তোমাদের নতুন কিছু শেখা হয়েছে। কৃতজ্ঞতা স্বরূপ এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তোমরা কী ধরনের ক্লাস পেতে চাচ্ছ সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের জন্য সেই ধরনের ক্লাস রেডি করে আবার হাজির হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মাহবুবস ইজি ইংলিশ চ্যানেলের সাথে থাকো। আসসালামু আলাইকুম।